মহাদেব বলছেন, তোমাকে এখনই জেগে উঠতে হবে। তোমার চারপাশে যা ঘটছে তা উপেক্ষা করা এখন আর সম্ভব নয়। ঘড়ি কেবল টিকটিক করছে না, বরং জোরে আওয়াজ করে সংকেত দিচ্ছে শান্তির সময় শেষ হয়ে গেছে এবং একটি আধ্যাত্মিক জরুরি অবস্থা তোমাকে ঘিরে ধরেছে। আকাশে সাইরেন বেজে উঠেছে এবং তার নিশানা তুমি সেই নির্বাচিত ব্যক্তি যে এর আগেও অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, কিন্তু এখন যা সামনে আসছে তা সবকিছু বদলে দিতে পারে। এই মুহূর্তটি সাধারণ নয়, কারণ তোমার বিরুদ্ধে একটি চাল দেওয়া হয়েছে। কেউ তোমার নাম ব্যবহার করেছে, তোমাকে ফাঁসানোর পরিকল্পনা করেছে। তবে এইবার ব্যাপারটা আরো গভীর। এর সাথে একজন মহিলার মুখ জড়িত, যে সামনে হাসত কিন্তু পেছন থেকে বিষ ঢেলেছে। সে তোমার নীরবতাকে অস্ত্র বানিয়েছে। সে তোমার দয়ালুতাকে দুর্বলতা হিসাবে দেখিয়েছে এবং এখন পরিস্থিতি এতদূর গড়িয়েছে যে তোমার কাছে খবর পৌঁছানোর আগেই তোমার নাম ফাইলপত্রে টেনে আনা হয়েছে। এই নথিটি পৃথিবীতে নয়, বরং স্বর্গের আদালতে লেখা হয়েছে। সেখানে নথিভুক্ত আছে যে কে তোমার সম্পর্কে মিথ্যা বলেছে, কে তোমাকে ভুল রঙে দেখিয়েছে এবং কোন শক্তিশালী ব্যক্তি এই খেলাটিকে সত্যি বানানোর চেষ্টা করেছে। কিন্তু ঈশ্বর বলছেন, তাদের পদমর্যাদা, তাদের পোশাক, তাদের পরিচয় দেখে বিভ্রান্ত হবে না। তাদের বাস্তবতা ছলনার আড়ালে লুকিয়ে আছে। তারা তোমার কথাগুলোকে বিকৃত করেছে, তোমার দূরত্বকে অপরাধে পরিণত করেছে। তারা স্ক্রিনশট তৈরি করেছে, বার্তা পাঠিয়েছে এবং তোমার নাম খারাপ করার চেষ্টা করেছে। তবে মহাদেব বলছেন, আমি সব দেখছি এবং এই ষড়যন্ত্র সফল হতে দেব না। কিন্তু তোমাকেও জেগে উঠতে হবে। ভয় নিয়ে নয়, বরং বিশ্বাসের আগুন নিয়ে তোমাকে তোমার ভেতরে সেই কণ্ঠস্বরকে ডাকতে হবে যা তারা দেখতে পায় না। দেবদূতেরা তোমার বাড়ি ঘিরে দাঁড়িয়ে আছে। যদি তুমি এই সংকেতগুলোকে উপেক্ষা করো, তবে ঢেউ আরো তীব্র হবে। মহাদেব বলছেন, আমি ভুলিনি যে তারা তোমার নামে মিথ্যা নথি তৈরি করেছে। আমি সেই ইমেল দেখেছি, আমি সেই গ্রুপ চ্যাট দেখেছি যেখানে তোমাকে দোষী সাব্যস্ত করার ফন্দি আঁটা হয়েছিল। কর্মকর্তারও এই বিষয়ে পুরোপুরি ধারণা নেই, কারণ তাঁর সামনে যে ফাইল রাখা হয়েছে তা তৈরি করা হয়েছে। কিন্তু ভগবান এখন এটিকে প্রকাশ করছেন যাতে তুমি তোমার নাম পুনরুদ্ধার করতে পারো। এই লড়াই কেবল আইনি নয়, এটি তোমার উদ্দেশ্যের লড়াই। শত্রু চায় যে তুমি ভয় এবং লজ্জায় ডুবে যাও, যাতে তোমার জীবন থেমে যায়। এটাই সবচেয়ে বড় আক্রমণ। কেবল তোমার প্রতিপত্তি নয়, তোমার আত্মার পথও নিশানা হয়েছে। ওই মহিলার মনে পুরনো জ্বালা ছিল। সে তোমার প্রতি বছরের পর বছর ধরে ঈর্ষা লুকিয়ে রেখেছিল এবং যখন সময় এসেছে তখন সে তার বিষ বাইরে ঢেলে দিয়েছে। তার একটি জবাব তোমার বিরুদ্ধে তদন্তের দরজা খুলে দিয়েছে। কিন্তু ভগবান বলছেন, আগুন তোমার নাম পর্যন্ত পৌঁছেছে ঠিকই, কিন্তু তোমাকে পোড়াবে না। কারণ আমি নিজে ফাইলে নেমে গেছি। আমি পরিকল্পনায় বিভ্রান্তি সৃষ্টি করছি। আমি কর্মকর্তার চোখ খুলে দিচ্ছি, অভিযুক্তকে বিভ্রান্ত করছি, বিচারকের কাছে স্বপ্নে সত্য পৌঁছে দিচ্ছি। আর তুমি নিরাপদে বেরিয়ে আসবে। কিন্তু শোনো, আগামী 7 দিন স্বাভাবিক হবে না। চাপ বাড়বে, বাধা আসবে, কিন্তু এই সব তোমাকে থামানোর জন্য। তোমাকে তোমার ভেতরের শক্তিকে চিনতে হবে। মহাদেব বলছেন, তুমি একা নও, আমি তোমার পেছনে দাঁড়িয়ে আছি। এবং এইবার তোমার নাম কেবল রক্ষা করাই হবে না, বরং আরো উজ্জ্বল হবে। আপনি অনুভব করবেন যে কিছু আপনার শক্তিকে নিচে টেনে নামানোর চেষ্টা করছে। এটি কেবল ভাবনার বিষয় নয়, এটি আধ্যাত্মিক চাপ। প্রথম আঘাত তোমার স্বচ্ছতা এবং আত্মবিশ্বাসের ওপর লেগেছে, যাতে বাইরের বাধা এলে তুমি আগে থেকেই দুর্বল হয়ে যাও। কিন্তু মনে রেখো, এটি তোমার পতন নয়, একটি ভান মাত্র। যা কিছু তোমাকে ফেলে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল, সেটাই শেষ পর্যন্ত তোমার উন্নতির কারণ হবে। যে কথাটি তোমার নাম মুছে দেওয়ার জন্য এসেছিল, সেটাই এখন তোমাকে ক্ষমতা দেবে। ঈশ্বর বলছেন, আমি কেবল রক্ষা করছি না, আমি তোমাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে তোমার উপরে একটি ঐশ্বরিক আদালত দাঁড়িয়ে আছে। সেখানে সত্যের নথি রয়েছে, আসল উদ্দেশ্য, না বলা কারণ এবং সেই পবিত্র সাক্ষ্য যা তোমার নির্দোষতা প্রমাণ করবে।
আমি রায় দিয়ে দিয়েছি, এই মামলা তোমার বিরুদ্ধে টিকবে না। আমি অস্ত্র প্রেরণকারীকে থামিয়েছি, তাদের চাল উল্টে দিয়েছি এবং তোমার পদক্ষেপগুলোকে আলো ঢেকে দিয়েছি। আমি সেই লোকেদের নীরব করে দিয়েছি যারা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে চেয়েছিল। কিন্তু মনে রাখতে হবে, তোমাকেও সতর্ক থাকতে হবে। এখন পুরনো সম্পর্কগুলোকে আবার জীবিত করো না, বিষাক্ত ঝগড়া শুরু করো না। তোমার কথা দিয়ে সেই লোকেদের বোঝানোর চেষ্টা করো না যাদের তোমার প্রতি কখনোই সত্যিকারের পরোয়া ছিল না। এটি নীরবতা, বিচ্ছিন্নতা এবং অভ্যন্তরীণ লড়াইয়ের একটি ঐশ্বরিক সময়। তোমাকে দূরে টেনে নিয়ে নিরাপদে রাখা হচ্ছে। আমাকে এটা সামলাতে দাও। কিছু লোক তোমার অর্থ প্রাপ্তিতে দেরি করার চেষ্টা করেছে। তুমি আর্থিক চাপ অনুভব করেছ, কিন্তু এটি একটি ফাঁদ ছিল। যারা তোমাকে ধ্বংস করতে চেয়েছিল তারা কেবল লজ্জিত করতেই চায়নি। তাদের উদ্দেশ্য আর্থিক ক্ষতিও ছিল, কিন্তু এখন স্বর্গ বিধান পাঠিয়েছে, তুমি আকস্মিক লাভ পাবে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং ঈশ্বরের করুণা। যে জিনিসগুলো তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সেগুলি এখন বেড়ে ফিরে আসবে। তোমার ওপর আধ্যাত্মিক বীমা সক্রিয় আছে। যা কিছু তোমাকে আঘাত করার জন্য পাঠানো হয়েছিল তা ব্যর্থ হবে। তোমার স্বপ্নগুলো পাল্টাতে চলেছে। রাতে হঠাৎ তথ্য আসবে, এমন কিছু মুহূর্ত আসবে যা তোমাকে চমকে দেবে। সেই মুখগুলো সামনে আসবে যারা হেসে হেসে মিথ্যা বলেছিল। ভয় পাওয়ার দরকার নেই, শুধু নির্ভীকভাবে পর্যবেক্ষণ করো। স্বর্গ তোমাকে ভয় দেখাতে নয়, বরং প্রস্তুত করছে। এখন যা কিছু প্রকাশিত হচ্ছে তা পরবর্তী বড় বিপর্যয় থেকে তোমাকে বাঁচাবে। আমি পর্দা সরাচ্ছি যাতে নাটক শুরু হওয়ার আগেই তুমি সত্য দেখতে পাও। আমি তোমার বামে 3 দেবদূত, ডানে 3 এবং ওপরে একটি বিশাল দেবদূত রেখেছি। তারা জ্বালার তলোয়ার ধরে আছে। তাদের তলোয়ার তোমার আধ্যাত্মিক অধিকারের সাক্ষ্য। এটি গ্রেপ্তারি নয়, বরং সুরক্ষার আদেশ। যখন কেউ পৃথিবীতে মিথ্যা অভিযোগ করছে, স্বর্গ থেকে নির্দেশ আসছে যা সত্যের পক্ষে কাজ করছে। তাই ভয় পেয়ে উত্তর দিও না, ভেঙে পড়ো না। সেই লোকেদের ফোন করে ভয় দেখানোর চেষ্টা করো না। কেবল আমার কথা শোনো, সংকেতগুলোর অনুসরণ করো এবং ভরসা বজায় রাখো। তুমি অনুভব করেছ যে একটি অদ্ভুত ফোন আসবে, সাধারণ ধরনের, কিন্তু সেই বাক্যে একটি আলাদা ছন্দ থাকবে। কেউ তোমার নাম কিছু অদ্ভুতভাবে নেবে বা জিজ্ঞাসা করবে, এটা কি সত্যি? এটাই সংকেত যে গল্প ছড়াতে শুরু করেছে। কোনো কথারই নিশ্চয়তা দিও না, ব্যাখ্যা এড়িয়ে চলো। পিছু হটো এবং প্রার্থনায় লেগে যাও। যত তুমি বলবে তত তারা ঘোরানোর চেষ্টা করবে। এখন চুপ থাকো যাতে আমি তোমার জন্য বর্জন করতে পারি। জিহুদার সিংহ ফিসফিস করেনি, এখন সে গর্জন করছে এবং মিথ্যার দরজা কাঁপছে। আমি এখন ন্যায়ের ঢেউ মুক্তি দিচ্ছি। এটা আগামী সপ্তাহে নয়, আগামী বছর নয়, এটা এখনই। আমি নথি, বার্তা, রেকর্ডিং এবং সিস্টেমগুলোর তদন্ত করছি। আমি আসল কর্মকর্তাদের জাগিয়ে সত্যের দিকে নিয়ে যাচ্ছি। এমন লোকেদের ওপর চাপ পড়বে যাদের তুমি আগে জানতে না, কিন্তু তারা হঠাৎ থেমে যাবে এবং সত্যের দিকে এগিয়ে যাবে। যে বিলম্ব হচ্ছে তা ঐশ্বরিক সুরক্ষা। সেই বিরতি তোমাকে বাঁচাচ্ছে। যদি তুমি কৃতজ্ঞতা জানাতে চাও তবে শান্ত মনে করতে পারো, কিন্তু এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল তুমি আত্মশক্তিতে ফিরে এসো। গ্রেপ্তার হবে না, জনসমক্ষে অপমান হবে না, তোমার সম্মান নষ্ট হবে না। এই সবই মানুষের পরিকল্পনা ছিল, কিন্তু আমার পরিকল্পনা সত্য প্রমাণ করবে। এই আগুন শাস্তি নয়, শুদ্ধি। এই মুহূর্তের পরে তোমার বিবেক শক্তিশালী হবে। তুমি উদ্দেশ্যগুলো বুঝবে, ছলনাকে আগে থেকেই চিনতে পারবে। কিছু সপ্তাহের মধ্যেই কোনো ব্যক্তি ক্ষমা চাইবে, বলবে যে সে ভুল বুঝেছিল। তখন তুমি জানতে পারবে যে সত্য জয়ী হয়েছে। তুমি অনুভব করবে যে কোনো শক্তি তোমার শক্তিকে নিচে টেনে নামানোর চেষ্টা করছে। এটি শুধু ভাবনার খেলা নয়, এটি আধ্যাত্মিক আক্রমণ। তাদের লক্ষ্য ছিল তোমার স্বচ্ছতা এবং আত্মবিশ্বাসকে দুর্বল করা, যাতে যখন বাইরের সংকট আসে তুমি আগে থেকেই হেরে গেছো বলে মনে করো। কিন্তু মনে রেখো, এটি তোমার পরাজয় নয়,
এটি তাদের চাল। যা তোমাকে ফেলে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল সেটাই শেষ পর্যন্ত তোমার উত্থানের কারণ হবে। যা তোমার নাম মুছে ফেলার জন্য এসেছিল সেটাই এখন তোমাকে অধিকার ও প্রভাব দেবে। আমি কেবল তোমাকে বাঁচাচ্ছি না, আমি তোমাকে উচ্চতর স্তরে উন্নীত করছি। এখন তোমার উপরে একটি ঐশ্বরিক আদালত দাঁড়িয়ে আছে। সেখানে সত্যের প্রমাণ রাখা হয়েছে। সেই লুকানো উদ্দেশ্য, আসল মনসা, তোমার নির্দোষতার প্রমাণ এবং তোমার অশ্রুর সাক্ষ্য। আমি রায় দিয়ে দিয়েছি। এই মামলা তোমার বিরুদ্ধে টিকতে পারবে না। আমি সেই অস্ত্রগুলো ফিরিয়ে দিয়েছি যা তোমার বিরুদ্ধে ঠেলে দেওয়া হয়েছিল। আমি সেই লোকেদের চাল উল্টে দিয়েছি যারা তোমাকে বদনাম করতে চেয়েছিল। তোমার পদক্ষেপগুলো এখন আলোয় ঢাকা এবং যারা মিথ্যা বলে মুখ খোলার চেষ্টা করেছিল তাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। তবুও তোমাকে জেগে থাকতে হবে। পুরনো সম্পর্কগুলোকে আবার জাগিয়ে তুলো। এখন আলো ঢাকা এবং যারা মিথ্যা বলে মুখ খোলার চেষ্টা করেছিল তাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। তবুও তোমাকে জেগে থাকতে হবে। পুরনো সম্পর্কগুলোকে আবার জাগিয়ে তুলো না। বিষাক্ত বিতর্কগুলো পুনরাবৃত্তি করো না। সেই লোকেদের বোঝানোর চেষ্টা করো না যাদের কখনোই সত্যিকারের চিন্তা ছিল না। এটি নীরবতা এবং দূরত্বের সময়, একটি ঐশ্বরিক লড়াইয়ের মুহূর্ত যেখানে তোমাকে নিরাপদ রাখার জন্য তোমাকে আলাদা রাখা হচ্ছে। আমাকে এটা সামলাতে দাও। কিছু লোক তোমার অর্থে দেরি করার চেষ্টা করেছিল এবং তুমি আর্থিক চাপের অনুভূতি পেয়েছিলে। তবে এটি কেবল একটি অংশ ছিল। তাদের আসল উদ্দেশ্য ছিল তোমাকে লজ্জা দিয়ে আর্থিক আঘাত করা। কিন্তু এখন স্বর্গ হস্তক্ষেপ করেছে। তুমি অপ্রত্যাশিত সাহায্য পাবে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং ঈশ্বরের করুণা। যে জিনিসগুলো তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সেগুলি এখন দ্বিগুণ হয়ে ফিরে আসবে। তোমার জীবনের ওপর আধ্যাত্মিক সুরক্ষা সক্রিয়। যা কিছু তোমাকে ক্ষতি করার জন্য পাঠানো হয়েছিল তা সফল হবে না। তোমার স্বপ্নগুলো পাল্টাতে চলেছে। গভীর রাত পর্যন্ত এমন সংকেত মিলবে যা আগে ছিল না। কিছু মুখ এখন সামনে আসবে, সেই লোকগুলো যারা হেসে হেসে মিথ্যা বলেছিল। ঘাবড়িও না, শুধু মনোযোগ সহকারে দেখো। স্বর্গ তোমাকে ভয় দেখাতে আসছে না, সে তোমাকে প্রস্তুত করছে। এখন যা কিছু প্রকাশিত হচ্ছে তা বড় বিপদ থেকে তোমাকে বাঁচানোর জন্য। আমি পর্দা সরিয়ে তোমাকে সত্য আগেই জানিয়ে দিচ্ছি যাতে তুমি হঠাৎ না ধরা পড়ো। আমি তোমার চারদিকে সুরক্ষা রেখেছি। বামে 3 দেবদূত, ডানে 3 এবং ওপরে একটি বিশাল প্রহরী তারা জ্বালার তলোয়ার নিয়ে আছে। তাদের তলোয়ার তোমার আধ্যাত্মিক অধিকারের সাক্ষ্য। এই তলোয়ার গ্রেপ্তারির জন্য নয়, বরং রক্ষার জন্য। যখন কেউ পৃথিবীতে মিথ্যা অভিযোগ করছে, স্বর্গ থেকে নির্দেশ আসছে যা সত্যের দিকে কাজ করে। তাই ঘাবড়ে গিয়ে প্রতিক্রিয়া দিও না, ভেঙে পড়ো না, কাউকে ফোন করে ভয় দেখানোর চেষ্টা করো না। কেবল আমার কথা শোনো, সংকেতগুলো অনুসরণ করো এবং ধৈর্য রাখো। খুব শীঘ্রই একটি ফোন আসবে। সেটি সাধারণ মনে হবে, কিন্তু সেই কণ্ঠস্বরে এবং সেই ধরনের কিছু অদ্ভুত ছন্দ আছে। কেউ তোমার নাম নেবে বা জিজ্ঞাসা করবে, এটা কি সত্যি? এটাই সংকেত যে গল্প ছড়াতে শুরু করেছে। সেই সময় কোনো কথারই নিশ্চয়তা দিও না। ব্যাখ্যা এড়িয়ে চলো। পিছু হটো এবং প্রার্থনায় লেগে যাও। যত বেশি তুমি বলবে তত বেশি তারা তোমাকে ঘোরানোর চেষ্টা করবে। এখন চুপ থাকো যাতে আমি তোমার জন্য গর্জন করতে পারি। জিহুদার সিংহ এখন ফিসফিস করছে না, সে গর্জন করছে। মিথ্যার দরজা কাঁপছে। আমি এখন ন্যায়ের বন্যা জারি করছি। এটা কোনো ভবিষ্যতের কথা নয়, এটা এখনই হচ্ছে। আমি নথি, বার্তা, রেকর্ডিং এবং সিস্টেমগুলো পরীক্ষা করছি। আমি আসল কর্মকর্তাদের সতর্ক করছি এবং এমন লোকেদের ওপর চাপ সৃষ্টি করছি যাদের তুমি চেনো না, কিন্তু তারা হঠাৎ থেমে যাবে এবং সত্যের দিকে ফিরে যাবে। যে বিলম্ব হচ্ছে তা ঐশ্বরিক সুরক্ষা। সেই বিরতি তোমাকে বাঁচাচ্ছে। এটি শুদ্ধিকরণের সময়, শাস্তি নয়। তুমি অনুভব করবে যে যে জিনিসটি আগে তোমাকে দুর্বল করছিল সেটাই এখন তোমাকে শক্তিশালী করছে। তোমার বিবেক শক্তি উচ্চ স্তরে সক্রিয় হবে।
তুমি উদ্দেশ্য শুনবে, মুখ চিনতে পারবে এবং প্রতারণাকে কথা বলার আগেই ধরে ফেলবে। কিছু সপ্তাহের মধ্যেই কোনো ব্যক্তি ক্ষমা চাইবে এবং বলবে যে সে ভুল বুঝেছিল। তখন তোমার উপলব্ধি হবে যে সত্য জয় লাভ করেছে। তুমি গ্রেপ্তার হবে না, জনসমক্ষে অপমান হবে না, তোমার প্রতিপত্তি সুরক্ষিত থাকবে। এই ছিল মানুষের পরিকল্পনা, কিন্তু ঐশ্বরিক পরিকল্পনা সত্য প্রমাণ করবে। এখন শান্ত থাকো, আশা বজায় রাখো এবং তোমার আভ্যন্তরীণ কণ্ঠে ভরসা রাখো, কারণ তোমার জন্য যে আলো বিদ্যমান তা তোমাকে নতুন পথ এবং নতুন সাফল্য দেবে। তাদের করা কাজ নিজের ওপর বয়ে বেরিও না। ক্ষমা করো, তবে আবার সেই চক্রের পুনরাবৃত্তি করো না। তাদের ভুলের কারণে তুমি সেই কিনারায় এসেছো যেখানে তোমার জীবন বিপদে ছিল। এবং এটা মনে রাখার বিষয় যে তুমি একা থাকবে না। ঘৃণার আগুন থেকে কিছু অর্জন হবে না, কিন্তু মাফ করে দেওয়া তোমার জন্য মুক্তি। এই মুক্তি দুর্বলতা নয়, সেই শক্তি যা তোমাকে উপরে তুলবে। সবাই তোমার সাথে চলতে পারবে না এবং প্রত্যেকেই ঐশ্বরিক করুণার অধিকারী হয় না। কিছু লোক তাদের অভ্যাসে এত আটকে থাকে যে তারা কাউকে চিনতে পেরে তার সম্মান করতে জানে না। কিন্তু তোমার উত্থান নিশ্চিত। এই পরিস্থিতি শেষ হবে এবং যখন এটি শেষ হবে, তুমি তোমার জীবনে সেই আশীর্বাদগুলোতে প্রবেশ করবে যা তুমি কল্পনাও করোনি। ঐশ্বরিক প্রতিদান, নতুন সুযোগ, সম্মান এবং তার চেয়েও বড় গভীর শান্তি আসবে। সেই শান্তি যা বছরের পর বছর ধরে হারিয়ে গিয়েছিল। এই লড়াই কেবল বাইরের ছিল না, এটি তোমার ভেতরেরও ছিল। এটি তোমার আত্মাকে শুকিয়ে দিয়েছিল, কিন্তু এখন তা আবার ভরতে চলেছে। স্বর্গ তোমার উদ্দেশ্যে তেল ঢালছে। তুমি তাজা হবে, তোমাকে পুনঃস্থাপন করা হবে। তাদের বলতে দাও, অভিযোগ করতে দাও, গুজব ছড়াতে দাও, কারণ যখন আমি রক্ষা করি তখন কেউ তা মুছে দিতে পারে না। কোনো নথি, কোনো প্রমাণ, কোনো নাম সেই বই থেকে তোমার নাম সরাতে পারে না যেখানে তোমার ভবিষ্যৎ লেখা হয়েছে। তোমার ভাগ্যের বই এখন খোলা, পবিত্র এবং প্রগতিশীল। কোনো কাগজের ওজন আমার কণ্ঠস্বরের সামনে টিকবে না। এবং আমি বলছি, তুমি স্বাধীন, তুমি সুরক্ষিত, তুমি আমার। যদি তুমি কৃতজ্ঞতা দেখাতে চাও তবে করতে পারো, কিন্তু এর চেয়ে জরুরি হলো যে তুমি তোমার আভ্যন্তরীণ শক্তিতে ফিরে এসো। 3 ঘন্টা কেটে গেছে এবং নীরবতা এখন রহস্য রক্ষা করতে পারে না। স্বর্গ দেখেছে এবং তোমার বাধ্যতা বা দ্বিধা ভবিষ্যতের পথ নির্ধারণ করে দিয়েছে। পরিবেশ পাল্টে গেছে, আধ্যাত্মিক ক্ষেত্র সিদ্ধান্ত নিয়েছে। দেবদূতেরা হয় দরজা বন্ধ করেছে বা খুলে দিয়েছে, কারণ স্বর্গ অনিশ্চয়তায় থাকে না। যেখানে সত্যের সম্মান হয় সেখানে কাজ হয়। এখন প্রকাশ শুরু হবে এবং এটিকে থামানো যাবে না। যদি তুমি আগে থেকেই পরিবেশে কম্পন অনুভব করে থাকো, তবে জেনে নাও এটাই সেই শুরু। হয়তো তুমি প্রথম মুখোশ খুলতে দেখেছ। নকল দয়া ধীরে ধীরে গলে যাচ্ছে। সে যা একসময় উদ্বেগের আড়ালে লুকিয়েছিল এখন নিয়ন্ত্রিত স্বভাবের সাথে প্রকাশিত হচ্ছে। যদি তুমি তার আজ্ঞা পালন করে তোমার আধ্যাত্মিক দড়ি ছিঁড়ে থাকো, তবে সেই বন্ধন এখন ভেঙে গেছে। তুমি সেই না বলা চুক্তি ভেঙে দিয়েছ যা তোমার আত্মাকে ঘিরে রেখেছিল। তুমি হয়তো জানতে না যে সে তোমার ভবিষ্যতে কোন দানব আনতে চেয়েছিল, কিন্তু স্বর্গ প্রত্যেককে থামিয়েছে। যদি কখনো দ্বিধা থেকে থাকে, তবে ঈশ্বর তোমার ওপর ক্রুদ্ধ নন। কিন্তু এখন সময় ফল দেওয়ার। সত্য উঠে আসবে এবং ফাঁদ সক্রিয় হবে। তবে এই ফাঁদ তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরং তোমাকে শেখানোর জন্য। তুমি রক্ষা পাবে, তবে তোমাকে শিক্ষা এবং শৃঙ্খলা গ্রহণ করতে হবে। তুমি সেই আধ্যাত্মিক যন্ত্রণা অনুভব করবে যা তখন হয় যখন কাউকে সেই জায়গায় পাঠিয়ে দেওয়া হয় যেখানে তার থাকার কথা নয়। যখন তোমার চোখ পুরোপুরি খুলবে, ঈশ্বর তোমার দয়া থেকে তোমাকে বাইরে বের করে আনবেন। কিন্তু এই ব্যথা এড়ানো যেত। সতর্কতা আগেই দেওয়া হয়েছে। এসে গেছে। সে যে দয়ার মুখোশ পড়েছিল এবং নিয়ন্ত্রণের তার টেনেছিল, এখন তার কর্ম তার বিরুদ্ধে কথা বলছে। তুমি দেখবে যে সে সেই কথাগুলোতে প্রতিক্রিয়া দেবে যা তুমি কখনো বলনি। সে তোমার বিরুদ্ধে এমন অভিযোগ তুলবে যা কখনো ঘটেনি, কারণ যে তাকে শক্তি দিয়েছিল সে এখন ঘাবড়ে যাচ্ছে।
সে কেবল একজন ব্যক্তি ছিল না, সে ছিল একটি মাধ্যম। বিলম্বের কারণ ছিল ভাগ্যের শৃঙ্খলে বাধা, এবং এখন সেই আত্মাটিকে সরানো হচ্ছে। ভগবান এখন স্থির দাঁড়িয়ে নেই। তার তলোয়ার বেরিয়েছে, তার ডানা নড়ছে। এখন তুমি দেখবে যে জিনিসগুলো তোমার চেষ্টা ছাড়াই মিটে যাচ্ছে। তর্ক করার বা কিছু প্রমাণ করার দরকার থাকবে না। স্বর্গ তোমার সম্পর্কে বলা মিথ্যাগুলোর চেয়ে জোরে কথা বলবে। যে মহিলার মুখোশ অচ্ছুত মনে হতো তার আবরণ ভেঙে গেছে এবং তুমি তার পতন দেখতে। তার চারপাশের কাঠামো ধীরে ধীরে ধসে পড়বে। প্রাথমিকভাবে এটি বড় পরিবর্তনের মতো মনে নাও হতে পারে, কিন্তু এটি আধ্যাত্মিক কাজ এবং যখন এটি শুরু হয় তখন একে পাল্টানো অসম্ভব। সে স্বর্গের সময়রেখায় হস্তক্ষেপ করেছে, সে পবিত্র জিনিস স্পর্শ করেছে, সে সেই ভাগ্য নিয়ে খেলা করেছে যা তার অধিকার কখনোই ছিল না। এবং এখন ঈশ্বর তাকে শেখাবেন যে যখন তারা বলে, আমার অভিষিক্তকে স্পর্শ করো না, তখন এটি কেবল শব্দ নয়, এটি একটি আদেশ। সে সেই আদেশ লঙ্ঘন করেছে এবং এখন বিচারের আওয়াজ তার সামনে প্রতিধ্বনিত হচ্ছে। তো এখন ফলাফল সামনে আসতে শুরু করেছে। ভগবান শুধু তাকে তোমার সামনে প্রকাশ করছেন না, বরং পুরো বিশ্বের সামনেও। যাদের কাছ থেকে তুমি কখনো আশা করোনি সেই লোকেরাই এখন সত্য সামনে আনবে। তুমি বার্তা পাবে, কথা শুনতে পাবে, এবং যারা আগে তাকে সমর্থন করত তারা এখন ধীরে ধীরে দূরে সরে যাবে। কারণ এখন স্বর্গ কেবল তোমার চোখ থেকে নয়, বরং পুরো পরিমণ্ডল থেকে পর্দা সরিয়ে দিয়েছে যা সে তার চালাকি দিয়ে আঁকড়ে রেখেছিল। সে ভেবেছিল যে গল্প তার ইচ্ছানুসারে চলবে, কিন্তু আসল লেখক ভগবান। এবং এখন তিনি এই অধ্যায়টিকে নতুন করে লিখছেন। এই সময়টি এমনিতেই আসেনি। এই প্রকাশ ঠিক সেই ঘড়িতে হয়েছে যা স্বর্গ স্থির করেছিল। এখন তোমার জীবনে নতুন বাতাস বইতে চলেছে। পদোন্নতি, রহস্য উন্মোচন, ঐশ্বরিক সম্পর্ক এবং হঠাৎ আর্থিক বৃদ্ধি। মনে রেখো, সে তোমার আশীর্বাদগুলোকে থামানোর জন্য নিয়োজিত ছিল। কিন্তু এখন স্বর্গ নিশ্চিত করেছে যে কোনো সাপ যেন তোমার ফসলের মধ্যে ঢুকতে না পারে। তোমার মন অনুভূতিতে জড়িয়ে যেতে পারে। এটি স্বাভাবিক, কারণ তুমি তার পরোয়া করেছিলে। তুমি ভালো ভেবেছিলে, কিন্তু এটা বুঝে নাও, পরোয়া এবং করুণা কখনোই চুক্তির সমান হয় না। কেবল এই কারণে যে কেউ তোমার ভাষায় কথা বলতে পারে, এর মানে এই নয় যে সে তোমার আঘাতগুলো বুঝে সেগুলোকে অস্ত্র বানিয়ে নিয়েছে। তোমার কণ্ঠস্বরের নকল করেছে এবং তা দিয়েই ফাঁদ বুনেছে। কিন্তু এখন তার কণ্ঠস্বর খালি হয়ে গেছে, তার শব্দ ফাঁপা হয়ে গেছে, কারণ ভগবান তার পর্দা সরিয়ে দিয়েছেন এবং এই প্রকাশ কেবল শুরু। এতে আরও লোক প্রকাশিত হবে যারা তার কথায় এসেছিল, যারা গুজব ছড়িয়েছিল, যারা তোমার নাম নিয়ে সন্দেহ বুনেছিল। তোমার অতীতে যে মহিলারা কারণ ছাড়াই চলে গিয়েছিল, যাদের পরে সুযোগগুলো হঠাৎ উধাও হয়েছিল, যে সিদ্ধান্তগুলোর কোনো অর্থ ছিল না, এখন তুমি বুঝবে যে সব তার তৈরি করা চাল ছিল। সে বিষ বিক্রি করত এবং কেউ কেউ তা পান করেছিল, কিন্তু এখন তার প্রতিশোধ এসে গেছে। এই বার্তা সেই প্রতিশোধ। তোমার বাধ্যতাই এর নিরাময়। পুরোপুরি ছেড়ে দাও। যা মিথ্যা ছিল তার জন্য শোক করো না। মিথ্যা বন্ধুত্ব এখন শেষ হয়ে গেছে। আবেগিক জাল ভেঙে গেছে। তুমি শুদ্ধ হচ্ছ। তোমাকে একটি নতুন উদ্দেশ্যের জন্য প্রস্তুত করা হচ্ছে। মহাদেব বলছেন, যা সে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে আমি তা সুদসহ ফিরিয়ে দেব। যে সময় হারিয়ে গেছে এখন আমি তাকে দ্রুত করছি। যা মাসগুলোতে হওয়ার কথা ছিল এখন সপ্তাহগুলোতে হবে। যা অসম্ভব মনে হতো তা স্বাভাবিকভাবে হবে। কারণ যখন তুমি আজ্ঞা পালন করো তখন স্বর্গ তোমার জন্য গতি বাড়িয়ে দেয়। আগত দিনগুলোতে তুমি হালকা ভাব অনুভব করবে। তোমার প্রার্থনা পরিষ্কার হবে। তোমার স্বপ্ন ফিরবে। তোমার ঘুম গভীর হবে। যে বোঝা তোমার ওপর ছিল তা এখন উঠে গেছে, এবং যেমন সেই আত্মাটি বহিষ্কৃত হয়েছে তেমনি তোমার জীবন আবার প্রবাহিত হতে শুরু করেছে। দরজা খুলে গেছে। আশীর্বাদ নেমে আসছে। করুণা ফিরছে এবং নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। মহাদেব বলছেন, তুমি পরীক্ষা পাশ করেছ। হ্যাঁ, এটা বিভ্রান্তিকর ছিল। হ্যাঁ,
তুমি নিজেকে সন্দেহ করেছিলে, কিন্তু শেষ পর্যন্ত তুমি সত্যকে বেছে নিয়েছ এবং আমি তার সম্মান করি। এখন আমি তোমাকে তার প্রতিফল দেব। এই পুরস্কার তোমার উপার্জন নয়, বরং তোমার তৎপরতার ফল। অনেকে প্রকাশকে উপেক্ষা করে দেয়, মিথ্যার সাথে লেগে থাকে, কিন্তু তুমি তা করনি। তুমি আমার বার্তা গ্রহণ করেছ, তাতে বিশ্বাস করেছ এবং তা অনুসরণ করেছ। তাই এখন আমি তোমাকে প্রমাণ করব যে আমি কখনো বৃথা সতর্কতা দিই না এবং সংশোধন না করে কখনো কাউকে প্রকাশ করি না। সেই মহিলা বেনকাব হয়ে গেছে, কিন্তু এখন তুমিও প্রকাশিত হচ্ছ। আসল তুমি, শক্তিশালী তুমি, আহ্বান করা তুমি, সেই তুমি যাকে অধলোক ভয় পেত যে একদিন জেগে উঠবে, এবং এখন যখন তুমি জেগে উঠেছ তখন কিছুই আগের মতো থাকবে না। মহাদেব বলছেন, এখন এটিকে খোলো, দেরি করো না। এটি এমন কোনো বার্তা নয় যাকে হালকাভাবে নেওয়া যায়। এটি ঐশ্বরিক সতর্কতা যা সরাসরি তোমার আত্মা পর্যন্ত পৌঁছেছে। পর্দার আড়ালে চাঞ্চল্য হচ্ছে, কিছু রাজ এখন আলো আসছে। হ্যাঁ, একজন কর্মকর্তা তোমার সামনে আসবে, তবে ধ্বংস করতে নয়, বরং সেই মিথ্যা প্রকাশ করতে যা তোমার বিরুদ্ধে বলা হয়েছিল। কিছু নথিতে তোমার নাম লেখা হয়েছে, কিছু স্বাক্ষর হয়েছে, এবং তোমার এখনো জানা নেই যে এই মামলাটি কত বড় হয়ে গেছে। কিন্তু আমার কথা শোনো, তুমি সুরক্ষিত। ভগবান বলছেন, তুমি সুরক্ষিত। আমি তোমার ভগবান এই ঝড়ে তোমার সাথে দাঁড়িয়ে আছি। তুমি যা এখন পড়ছ তাতে ভরসা করো। ভয় পেও না, ঘাবড়ে যেও না। আগত কথা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, কারণ যদিও শত্রু এটিকে খারাপ উদ্দেশ্য নিয়ে তৈরি করেছিল, আমি সেই জিনিসটিকে তোমার উন্নতির জন্য ব্যবহার করব। সত্য প্রকাশিত হচ্ছে। একটি নথি আছে, একটি পরোয়ানা আছে, কিন্তু তার ওপরের অভিযোগগুলো মিথ্যার ওপর ভিত্তি করে। এই অভিযোগগুলো কখনোই তোমার জন্য তৈরি হয়নি। কেউ তোমার কথাগুলোকে বিকৃত করে পেশ করেছে, কেউ তোমার দয়ালুতা তোমার বিরুদ্ধে ব্যবহার করেছে, কেউ তোমার আলো দেখেছে এবং তা নিভিয়ে দিতে চেয়েছে, কিন্তু এখন তাদের পরিকল্পনা ফুটতে চলেছে। মনে রেখো, পুলিশ কর্মকর্তা তোমার শত্রু নন। কর্তৃপক্ষ তোমাকে ধ্বংস করতে আসবে না। এই সব সামনে আসছে কারণ আমি লুকানো কথাগুলো প্রকাশ করছি। তুমি ঐশ্বরিক তদন্তের অধীনে। শাস্তি দেওয়ার জন্য নয়, বরং তোমার নির্দোষতা প্রমাণ করার জন্য। তোমার ওপর কেবল মানুষের আইন নয়, বরং স্বর্গের আদালতও নজর রাখছে। ভগবান বিচারক এবং তিনি আগেই ঘোষণা করেছেন, তুমি পড়বে না, তোমাকে নিচে নামানো হবে না। তুমি আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে বেরিয়ে আসবে। কেউ তোমার সম্পর্কে মিথ্যা বলেছে, নিজের ভুল কাজ লুকানোর জন্য তোমার নাম ব্যবহার করেছে। তারা ভেবেছিল যে তুমি দুর্বল, ভেবেছিল যে তোমার ওপর দোষ চাপানো সহজ হবে, কিন্তু তারা এটা জানত না। একটি গোপন বিপদ সম্পর্কে সতর্কতা। বক্তা বলছেন যে শ্রোতার ঘরে এমন কিছু রাখা হয়েছে যা সাধারণ নয়, বরং অন্ধকারের লঙ্গর, এবং এটি শ্রোতার শক্তিকে দুর্বল করার জন্য একজন কাছের নারী দ্বারা করা হয়েছে, যিনি মিষ্টি কথা বলেন কিন্তু যার মনে খারাপ উদ্দেশ্য আছে। এই বস্তুটি খুঁজতে এবং নীরবে সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। 2. মহাদেবের সুরক্ষা ও সমর্থন। বক্তা জোর দিয়ে বলছেন যে মহাদেব, শিব স্বয়ং এই বার্তা দিচ্ছেন, কারণ তিনি শ্রোতাকে বাঁচাতে চান এবং প্রতিটি পদক্ষেপে তার সাথে আছেন। শ্রোতাকে ভয় না পেয়ে কেবল তাঁর স্থানকে পবিত্র করার জন্য উৎসাহিত করা হয়েছে। 3. ব্যক্তিগত উন্নতিতে বাধা। বলা হয়েছে যে শ্রোতার কাজে অগ্রগতি হচ্ছে না কারণ সেই নারীর ভুল দৃষ্টিভঙ্গি রয়েছে এবং কাজ সফল হতে গিয়েও শেষ মুহূর্তে ব্যর্থ হচ্ছে। তবে মহাদেব বলেছেন যে এই নিয়ে চিন্তা না করে কেবল উন্নতির পথে মনোযোগ দিতে হবে এবং সেই নারীর ষড়যন্ত্রের চিন্তা মহাদেবের উপর ছেড়ে দিতে হবে। 4. মৎস্য অবতারের গল্প। ভগবান বিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতারের একটি দীর্ঘ পৌরাণিক কাহিনী বর্ণনা করা হয়েছে, যেখানে রাজা সত্যব্রতকে প্রলয়ের সময় রক্ষা করা হয় এবং তিনি মৎস্যরূপী ভগবানের কাছ থেকে আত্মতত্ত্বের জ্ঞান লাভ করেন। 5. আধ্যাত্মিক জাগরণ এবং নিয়তি। বার্তাটি শ্রোতার মহত্তর ভূমিকা এবং আধ্যাত্মিক জাগরণকে কেন্দ্র করে একটি অনুপ্রেরণামূলক অংশে চলে যায়।
বলা হয়েছে যে অতীত জীবনের সমস্ত কষ্ট তাকে এই মহৎ ভূমিকা ওর জন্য প্রস্তুত করেছে। শ্রোতাকে এখন পরিবর্তনের বীজ বহনকারী নির্মল দর্পণ হিসেবে চিত্রিত করা হয়েছে, যার উপস্থিতি মাত্রেই চারপাশের জগৎ পরিবর্তিত হবে। 6 আশীর্বাদ এবং উৎসাহ। শেষ অংশে মহাদেব হিসেবে বক্তা শ্রোতাকে নিরাশ না হতে এবং বিশ্বাস না হারাতে উৎসাহিত করছেন। তিনি নিশ্চিত করছেন যে পাপের ফল এবং ভালো সুযোগ আসছে। কর্মের গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে অলসতা ত্যাগ করে কঠোর পরিশ্রম করতে হবে। এখানে এই সম্পূর্ণ বার্তার বাংলা অনুবাদ দেওয়া হলো। মহাদেবের সতর্ক বার্তা ও